আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা HTML কোড ইউজ করে কিভাবে টেবল ক্রিয়েট করতে হয় সেটি শিখব। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, নোটপ্যাড ওপেন করতে হবে। আপনারা উইন্ডোজ 10 এর সার্চ অপশন থেকে নোটপ্যাড ক্লিক করে ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে খুব বেসিক যে HTML এর কোডিং সেটা হচ্ছে HTML, এন্টার বডি। আমরা এতটুকু পর্যন্ত বেসিক ব্যাপার সবাই জানি, HTML স্ল্যাশ এন্টার বডি। দেন আমাদেরকে টেবল ক্রিয়েটের জন্য টেবলের কমান্ড কোডটি দিতে হবে। এরপর আমাদেরকে যেটি করতে হবে, টেবল বর্ডার দিতে হবে 1 বা 2, আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তাহলে খুব বেসিক কমান্ড HTML বডি এবং এরপরে টেবল বর্ডার। এবং প্রত্যেকটা HTML কোড শেষ হয় সাধারণত বডি দিয়ে। আমরা HTML ক্লোজিং ট্যাগগুলো লিখে ফেলি। ক্লোজিং ট্যাগ বডি HTML। যেহেতু আমার টেবল কোডটি শুরু হয়েছে, এই টেবল কোডটিও শেষ হবে, ক্লোজ করতে হবে। আমরা সেটিকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে একটি টেবল যদি ক্রিয়েট করতে বলে তাহলে আমরা বেসিক এই ব্যাপারগুলো খুব সবাই জানি। HTML বডি টেবল বর্ডার দিতে হবে এবং ক্লোজিং ট্যাগগুলো হবে ঠিক সেরকম। যেহেতু টেবল ট্যাগটি শুরু করেছি সেটি ক্লোজ করতে হবে, বডি ট্যাগটি শুরু করেছি সেটা ক্লোজ করতে হবে, HTML ট্যাগটি শুরু করছি সেটা একটি ক্লোজ করতে হবে। এখন আমরা টেবল রো ট্যাগটি ইউজ করব। টেবল রো ট্যাগটি ইউজ করার পরে টেবল ডাটা ইউজ করব। টেবল ডাটা ট্যাগ ইউজ করে আমরা সায়েন্স একটা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি, সায়েন্স, এবং টেবল ডাটা ট্যাগটি শুরু করে সেটিকে শেষ করে দিলাম এবং পরবর্তী টেবল ডাটা ট্যাগটি শুরু করে সেটিকে শেষ করে দিলাম। যেহেতু টেবল রো ট্যাগটি শুরু করেছি সেই ট্যাগটিকে আমাদের ক্লোজ করতে হবে, আমরা সেই ক্লোজিং ট্যাগটি দিয়ে দিচ্ছি। সিমিলারলি আমরা আরেকটি ট্যাগ শুরু করতে যাচ্ছি টেবল রো, আরেকটি টেবল রো ইউজ করব এবং তার মধ্যে টেবল ডাটা ইউজ করতে যাচ্ছি। হিউম্যানিটিস আরেকটি গ্রুপ করলাম, হিউম্যানিটিস। টেবল ডাটাটি ক্লোজ করলাম এবং তাদের স্টুডেন্টদের পরিমাণ নিয়ে আরেকটি ট্যাগ করব। টেবল ডাটা ট্যাগটি ক্লোজ করব 300। টেবল ডাটা ট্যাগটি শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। টেবল ডাটা ট্যাগটিকে আমরা ক্লোজ করে দেব এবং যেহেতু টেবল রো একটা রো শুরু করেছি সেই টেবল রো ট্যাগটিকে ক্লোজ করে দেব। সিমিলারলি সায়েন্স হিউম্যানিটিস আমরা আরো একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপের জন্য আরেকটি ট্যাগ করব। আমরা এটিকে কপি করে পেস্ট করে দিতে পারি, Ctrl+C কপি, সেটা পেস্ট করে দিলাম। আপনার এক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা কমে বাড়িয়ে নেবেন, আমরা 400 করে দিচ্ছি। এবং এক্ষেত্রে বিজনেস স্টাডিজ স্টুডেন্টদের আমরা গ্রুপ লিখে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি টোটাল ব্যাপারটির উপর, আপনারা খেয়াল করুন। HTML প্রতিটি ট্যাগ শুরু হয় HTML দিয়ে, বডি দিয়ে, টেবল যেহেতু টেবল করব টেবল ট্যাগ এবং টেবল বর্ডার দিয়ে দিচ্ছি। টেবল রো, টেবল ডাটা এবং টেবল রো ট্যাগটি ক্লোজ হলো একটি গ্রুপের জন্য, স্টুডেন্ট গ্রুপ এবং তাদের স্টুডেন্টের সংখ্যা। এরপর আমরা হিউম্যানিটিসের জন্য সেম কাজটি করলাম, বিজনেস স্টাডিজের জন্য সেম কাজটি করলাম এবং টেবল যেহেতু টেবল ট্যাগটি শুরু হয়েছে সেটি শেষ করে দিলাম এবং বডি এবং HTML ট্যাগটি শেষ করে দিলাম। এখন আমাদের যেটি করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ লোকেশন সিলেক্ট করবেন। আমরা এটিকে সেভ করছি, টেবল স্টুডেন্ট নামে। অবশ্যই এক্সটেনশন ফাইল হবে .html। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অল ফাইল সিলেক্ট করে দেবেন। এটা লোকেশন হচ্ছে ডেস্কটপে, খেয়াল করবেন, সেভ অ্যাজ। এখন আমরা ডেস্কটপে চলে আসলাম। টেবল স্টুডেন্ট নামক একটা ফাইল ক্রিয়েট হলো, সেটিকে ওপেন করব। আমরা আসলে টেস্ট করব টেবল ক্রিয়েট হয়েছে কিনা। ওপেন, দেখতে পাচ্ছেন আমাদের টেবলটি ক্রিয়েট হয়ে গিয়েছে।
তাহলে খুব সহজে এই অল্প কিছু কোডিং ইউজ করে আমরা টেবল ক্রিয়েট করতে পারি। আমাদের ভিডিওর এক্সটেনশন ভিডিও লিংকের সাথে এই কোডগুলো দেওয়া থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন এই কোডগুলো ইউজ করে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখন আপনারা যেটি করবেন, ভিডিওর নিচে একটা রেড বাটন রয়েছে সাবস্ক্রাইব নামক, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।